বন্ধুরা, ফাইনালি সীমান্তে রেড অ্যালার্ট। এবার থেকে তার কাটলেই সরাসরি দেওয়া হলো গুলির নির্দেশ। বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে কড়া পদক্ষেপ করল এবার সেনা। সীমান্তে 100 মিটারের মধ্যে কাউকে দেখতে পেলেই সরাসরি গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বাংলাদেশের সীমান্তে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার সমস্ত কোম্পানির কমান্ডারদের নিয়ে বৈঠক হয়েছে। আর সেখানে সিদ্ধান্ত হয়েছে এটা যে একটি চৌকিতে এই দিন থেকে 4 জন করে বিএসএফ জওয়ান নিরাপত্তার দায়িত্বে থাকবে। এতদিন গুলি করার ক্ষেত্রে বেশ কিছুটা নিয়ম থাকলেও হেমাতাবাদ সীমান্তে 72 নম্বর ব্যাটালিয়নের এক জওয়ানের ওপর মাদক কারবারিদের হামলার ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছে বিএসএফ কর্তারা। সেই ঘটনা নিরিখে এই দিন থেকে কার্যকর হলো সীমান্তে কোনো পাচারকারী অথবা কেউ যদি তার কেটে ঢোকার চেষ্টা করলেই চলবে সরাসরি গুলি। আগে গুলির নির্দেশ ছিল পা অর্থাৎ কোমর থেকে নিচে, কিন্তু এখন বুক মাথায় যেখানে খুশি মানে একদম 72 ঘুরে পাঠিয়ে দেওয়ার নির্দেশ। শুধু তাই নয়, কাটাতারের দায়িত্বে যে সমস্ত জওয়ানগুলো থাকবে সেখানে কেউ তার কাটলে দায়িত্বপ্রাপ্ত জওয়ানদের শোকজ, সাসপেন্ড অথবা বেতন থেকেও টাকা কেটে নেওয়া হতে পারে। উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সুকান্ত শর্মা জানিয়েছে, জঙ্গিদের টার্গেট উত্তরবঙ্গ সহ প্রতিবেশী রাষ্ট্র, তাই জওয়ানরা তৎপর। সেই দেশের কট্টরপন্থীদের কেউ কেউ বাংলা দখলের হুমকি দিচ্ছে, আবার কেউ বিহার, অসম দখল করার কথা জানিয়েছে। অদ্ভুত এই পরিস্থিতির নিরিখে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সীমান্তে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সুকান্ত শর্মা জানিয়েছে, রাষ্ট্রের সুরক্ষা প্রদান আমাদের দায়িত্ব, আমরা সর্বদা সজাগ রয়েছি। এদিন জেলার সমস্ত কোম্পানির কমান্ডারদের নিয়ে বৈঠক হয়েছে। ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলায় সীমান্ত টপকে প্রবেশ করার অভিযোগে 30 জনকে গ্রেপ্তার করেছে বিএসএফ। বাজেয়াপ্ত করা হয়েছে ফেন্সিডিল সহ একাধিক মাদক। জানা গেছে 2 সীমান্তে পাচারকারীদের নাম। উত্তর দিনাজপুর জেলার কাটাতারে টপকে জঙ্গি ঢোকারও খবর রয়েছে। বিএসএফের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাছে থেকে সেই খবর পাওয়ার পরে থেকে সেই মতোই এদিন থেকে সমস্ত জায়গায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার নির্দেশ দিয়েছে বিএসএফের উচ্চপদস্থ কর্তারা। বন্ধুরা, আমার মনে হয় এবার থেকে আর কোনো এদের ওয়ার্নিং নয়, সোজা দেখো আর ঠোকাই করো। বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।